আগামী 2024 সালের লোকসভা ভোটের পূর্বে কৈলাসহর কুমারঘাটের রাস্তা এবং কৈলাসহর ধর্মনগরের রাস্তার কাজ সম্পন্ন হবে বলে সাংসদ রেবতী ত্রিপুরা কৈলাসহরের এক প্রশাসনিক বৈঠকে জানান। শুক্রবার কৈলাসহরের সার্কিট হাউসে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরার উপস্থিতিতে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংসদ রেবতী ত্রিপুরা ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, ঊনকোটি জেলার জেলা শাসক তরিতকান্তি চাকমা, কৈলাসহর এবং কুমারঘাট মহকুমা শাসক সহ জেলার অন্যান্য জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠক শেষে সাংসদ রেবতী ত্রিপুরা জানান যে মূলত 3 মাস পরপর এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিধানসভা ভোটের কারণে প্রায় 6 মাস পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলায় জল জীবন মিশন প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 85% কাজ হয়েছে। তাছাড়া বহু আকাঙ্ক্ষিত কৈলাসহর কুমারঘাট রাস্তা এবং কৈলাসহর ধর্মনগরের রাস্তা নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। রাস্তা নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা এই বৈঠকে জানিয়েছেন আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে এই রাস্তাগুলোর কাজ সম্পন্ন হয়ে যাবে। তবে সাংসদ রেবতী ত্রিপুরা খুবই আশাবাদী 2024 সালের লোকসভা ভোটের পূর্বে এই রাস্তা দুটোর কাজ সম্পূর্ণ হবার পর মানুষ চলাফেরা করতে পারবে। সার্বিকভাবে ঊনকোটি জেলা এগিয়ে যাচ্ছে বলেও সাংসদ রেবতী ত্রিপুরার অভিমত। যেটা ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং কমিটির মিটিং, এই মিটিংয়ে মূলত আমাদের সেন্ট্রাল স্পন্সর বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা হয়, তার ইমপ্লিমেন্টেশন নিয়ে কিভাবে এই জেলার উন্নয়নের জন্য কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলি রূপায়িত হচ্ছে এই জেলায় বিভিন্ন ব্লকে সাবডিভিশনে। তো তার পর্যালোচনা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা আজকে উপস্থিত ছিলেন এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে সভাধিপতি এবং বিভিন্ন সমিতির চেয়ারম্যানরা, ব্লকের বিএসসি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তো এটা আমাদের সময়ে সময়ে 3 মাস অন্তর 4 মাস অন্তর হয়, একটা নিয়ম আছে। তো এই জেলা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলছে। আমরা আজকে দেখলাম, আজকেও আমরা শুনলাম বিভিন্ন ক্ষেত্রে পুরস্কৃত হচ্ছে, আরো কাজ চলছে ভালোভাবে। তো ওইটাই পর্যালোচনা। কতদিন পরে এই বৈঠকটা হলো? ইলেকশনের আগে হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে ইলেকশন হওয়ায় প্রায় 2 মাসের মতো আমরা করতে পারিনি। অর্থাৎ 2 মাস পরে হয়েছে, প্রায় 3 মাসের মাথায় পাস হয়েছে। জল মিশন প্রকল্পে আপনার এই এলাকাটা কতটুকু সার্থক? আজকে যেটা দিল 82% দেখাচ্ছে, কিন্তু সেখানে বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার এবং বিভিন্ন যে টুকিটাকি বিষয়গুলি যদি আমরা 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট করতে পারি, সমস্যাগুলি সমাধান করতে পারি, তাহলে এটা আরো বাড়বে। কাজেই এই জেলা সেই ক্ষেত্রে অনেকটা এগিয়ে। প্রধানমন্ত্রী আবাস যোজনা কতটুকু সাফল্য? সেটাও আমি দেখলাম এখানে ভালো 80% তার উপরে আছে। সব ক্ষেত্রে মোটামুটি 75 to 80% এরকম ভালো এই জেলা এগিয়ে চলছে।